এই বুড়িটা আমাকে একদম শান্তিতে থাকতে দেয় না। এত মানুষ মরে আপনি মরেন না করে। এই ছোট্ট ঘরটাতেই বসবাস করত তিনজন মানুষ, পাতিবাবু, তার অসুস্থ মা আর তার টিকটক পাগল স্ত্রী। মা, আমি রিক্সা চালাইতে যাইতেছি, তোমার যদি কোনো সমস্যা হয় বৌমাকে বলিও। ওষুধ খেয়ে নিও মা, সাবধানে যাইও। আল্লাহ তোকে ভালো রাখো। বৌমা, ও বৌমা, একটু পানি দিবা মা। উফ, সারাক্ষণ ডাকাডাকি করে। আমি ভিডিও করতেছি, দেখেন না? ছেলে আজকে বাড়ি আসুক, সব বলে দিব। এই বুড়িটা আমাকে একদম শান্তিতে থাকতে দেয় না। এত মানুষ মরে আপনি মরেন না করে। মা, মা, আমি আইছি। আজকে বাজার থেকে রুটি, তরকারি আর তোমার ওষুধ আনছি। আয় বাবা, আল্লাহ তোকে ভালো রাখুক। কই গো, ভাত রান্না করছো? আমি সারাদিন রিক্সা চালাইছি, অনেক ক্ষুধার্ত, খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও। আমি কি তোমার চাকরানি নাকি? আমি টিকটক নিয়ে ব্যস্ত ছিলাম, তুমি নিজে রান্না করে খাও। বৌমা, এমন কথা কইও না মা। থাক, আমি নিজেই রান্না করি। মা আগে খাইবো। বাবা, আল্লাহ তোকে ভালো রাখুক। কই গো, আমি রিক্সা চালাইতে যাইতাছি, মার দিকে একটু খেয়াল রাখিও। আজকে তাড়াতাড়ি ফিরবো ইনশাল্লাহ। হ্যালো, শোনো, আমার হাজবেন্ড বাসা থেকে বের হইছে, এখন বাসা ফাঁকা, তুমি চলে আসো। তাড়াতাড়ি ভিতরে আসো। ও, কেউ দেখলে সমস্যা হইব। কেউ জানবো না, আজকে অনেক সময় আছে আমাদের। এই ভাই, একটা কথা কই, তুমি সারাদিন বাইরে থাকো, তোমার বউ কিন্তু ভালো না, তুমি বাসায় না থাকলে অন্য ছেলেকে নিয়ে আসে। কি বলেন ভাই? এটা হইতে পারে না, আমি আমার বউরে অনেক বিশ্বাস করি। আজকে কেমন জানি লাগতেছে, মনে হয় বাসায় কিছু একটা ঠিক নাই। দেখি কি হয়। জান, আজকে তো কেউ নাই বাসায়, আর একটু বসো না। আজকে অনেক সময় আছে, কেউ আসবো না। এইটা আমি কি শুনতেছি? এইটা কি চলতেছে আমার বাসায়? আমি তোকে এত বিশ্বাস করলাম। না না না, তুমি ভুল বুঝতেছো। ভাই, আমি যাই। তুই আমার বিশ্বাস ভেঙে দিলি। আমি তোকে এত ভালোবাসলাম আর তুই এইটা করলি। আজ থেকে তুই আমার জীবনে নাই। এই বাসা থেকে বের হয়ে যা। আমাকে মাফ করে দাও, আমি ভুল করছি। আমি সারা জীবন কষ্ট করলাম, পরিবারের জন্য সব দিলাম, কিন্তু শেষে কি পেলাম? ভালোবাসা যদি সত্যি না হয় তাহলে সেই ভালোবাসার কোনো দাম নাই। তোমরা বলো, আমি কি ঠিক করছি? আমি কি ওকে বাড়ি থেকে বের করে দেওয়া ঠিক করেছি? কমেন্ট করে জানাও। আর এরকম বাস্তব জীবনের গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো।